Hello friend, good morning, welcome to your channel Crack WBTET। প্রথমত যারা 2022 রিক্রুটমেন্টে সিলেক্টেড হয়েছো তাদের অসংখ্য কনগ্রাচুলেশন আমাদের ক্র্যাক WBTET চ্যানেলের পক্ষ থেকে। এছাড়াও যারা অনেকেই আছো যারা সাকসেস হতে পারোনি তাদের বলবো ভেঙে পড়ো না, পজিটিভ থাকো এবং আগামী রিক্রুটমেন্টে তোমাদের যাতে হয় সেভাবে নিজেদেরকে প্রস্তুত করো। ইন্টারভিউ ভালো দিতে হবে কারণ কম্পিটিশন কিন্তু যথেষ্ট বেশি যাবে আগামী রিক্রুটমেন্টের ক্ষেত্রে। তো সেই কারণে ইন্টারভিউ গাইডেন্স কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করে দেওয়া আছে। যারা নতুন 2024 রিক্রুটমেন্টের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই সেই ভিডিওগুলিকে দেখতে পারো। তো আজকে আমরা যেটি সম্পর্কে আলোচনা করতে চলেছি সেটি রয়েছে যে নিউ জয়েনিং এর ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টগুলি লাগবে সেগুলি এক নজরে একবার তোমরা দেখে নাও। আমি তোমাদের মিলিয়ে নিতে বলবো কারণ তোমাদের আশেপাশে তোমাদের অনেকেই সিনিয়ররা রয়েছে যারা কিন্তু এই সমস্ত ব্যাপারগুলি জানেন, তা সত্ত্বেও কিন্তু অনেক কিছু আমরা ভুল করে ফেলি যেগুলির কারণবশত কিন্তু অনেকটা ভুক্তভোগী হতে হয় আমাদের। তো সেই বিষয়গুলি যেন না হয় সেই জন্য কিন্তু আমরা সমস্ত বিষয়গুলি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, এই সমস্ত ডকুমেন্টগুলি কিন্তু অবশ্যই জোগাড় করে রাখো কারণ তোমাদের একটি কথা বলে দিই, জয়েনিং লেটার কবে আসবে তো এই বিষয়ে যদি তোমরা বলো তাহলে কিন্তু কাউন্সিলিং হবে এবং সেই কাউন্সিলিংটি কিন্তু খুব তাড়াতাড়ি হবে আগামী সপ্তাহে, অর্থাৎ শনিবারের মধ্যে কিন্তু এই প্রসেসটি কমপ্লিট হওয়ার কথা বলা হয়েছে। সেই মতো কিন্তু সমস্ত ডিপিএসসি তে অর্ডার পাঠানো হয়ে গেছে। তো মুর্শিদাবাদ, কোচবিহার, মালদা এই সমস্ত জেলাগুলিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি বিভিন্ন লিস্টগুলি কিন্তু চলে এসেছে। খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের ইমেলে মেল চলে আসবে এবং এসএমএস চলে আসবে। তো এখানে এই ডকুমেন্টগুলিকে অবশ্যই রেডি করে রাখো। কোন কোন ডকুমেন্ট আমি তোমাদের বলে দিচ্ছি। এই ডকুমেন্টগুলিকে এই সিকোয়েন্স অনুযায়ী রেডি করে রাখো। যখন তোমাদের জয়েনিং অর্ডারটি দেওয়া হবে এবং সেখানে অফিসিয়াল ওয়েবসাইটে যে বিজ্ঞপ্তিটি দেওয়া হবে সেই ওয়েবসাইট বিজ্ঞপ্তিতে কিন্তু সিকোয়েন্স বলা থাকবে, আমরা কিন্তু তোমাদের নোটিফাই করে দেবো। তো মোটামুটি এই ডকুমেন্ট কতগুলি সেট করবে সেগুলি তোমরা আজ থেকে রেডি করে রাখো কারণ খুব কম টাইম পাবে কিন্তু অর্ডারটি আসার পরে। তো দেখো, তো প্রথমে কিন্তু তোমাদের মাধ্যমিক পাশের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিটটি দিতে হবে, মার্কশিট দিতে হবে, সার্টিফিকেট দিতে হবে। তো প্রথমে তিনটেকে দিলে এইবার চলে আসবে এইচএস এর ক্ষেত্রে। এইচএস এর যে অ্যাডমিট সেটি নাও দিতে পারো তোমরা, কিন্তু এইচএস এর মার্কশিট দিতে হবে, সার্টিফিকেট দিতে হবে। এরপরে দেখো, এরপরে কিন্তু ডিএলএড এর ক্ষেত্রে চলে আসো। ডিএলএড এর ফার্স্ট ইয়ারের মার্কশিট কিন্তু তোমাকে দিতে হবে, সেকেন্ড ইয়ারের মার্কশিট দিতে হবে। অনেকে কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছিল যে সেকেন্ড ইয়ারের মার্কশিট শুধু দিলে হবে, তো সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে দুটো ইয়ারের মার্কশিটে কিন্তু অবশ্যই দাও, সার্টিফিকেটটি দিতে হবে। এবার যাদের গ্রাজুয়েশন আছে অর্থাৎ ইন্টারভিউয়ের সময় যারা গ্রাজুয়েশনটি শো করেছো তাদেরকে বলবো গ্রাজুয়েশন দিতে, এবং যারা করোনি তাদের দেওয়ার প্রয়োজন নেই কারণ এটি কিন্তু এইচএস প্লাস ডিএলএড পাস যোগ্যতার কিন্তু চাকরি। তো সেই জন্য কিন্তু এটি অপশনাল, তোমরা চাইলে দিতে পারো। মার্কশিট, গ্রাজুয়েশনের মার্কশিট দিতে হবে, সার্টিফিকেট কিন্তু দিতে হবে। এরপরে রয়েছে দেখো টেট পাস সার্টিফিকেট। তো তোমরা যারা 2014 টেট পাস হলে 2014 টেট পাস সার্টিফিকেট দেবে, 2017 টেট পাস সার্টিফিকেট দেবে। অনেকেই কিন্তু 2017 টেট পাস রয়েছে, 2022 টেট পাস রয়েছে, তো অনেকেই 2022 টেট পাস সার্টিফিকেট শো করে দিলে এরকম যেন না হয়। যে টেট পাস দিয়ে তোমরা ইন্টারভিউ দিয়েছো সেটিকে কিন্তু শো করানোর চেষ্টা করবে। এরপরে আরো কিছু ট্রিক রয়েছে যেগুলি সাহায্যে কিন্তু যেগুলি অ্যাপ্লাই করলে কিন্তু দীর্ঘদিন তোমাদের ডকুমেন্টগুলি কিন্তু সংরক্ষণ করতে পারবে। তো এটি কিন্তু একটা ভাইটাল পয়েন্ট কারণ এগুলি কিন্তু সারা জীবনের জন্য সংরক্ষিত হবে। তো সেই কারণে কিন্তু কিছু পদ্ধতি আমি বলে দেবো, সেগুলিকে কিন্তু অ্যাপ্লাই করো। তারপর হচ্ছে টেট পাস প্রুফ। তোমাদের যখন টেট পাস করেছিলে তখন কোয়ালিফাইড নট কোয়ালিফাইড একটি বিষয় কিন্তু অনলাইনে দেখিয়েছিল, তো সেটি যদি থাকে তাহলে তার স্ক্রিনশটটি দিয়ে দেবে। এছাড়াও কিন্তু পরবর্তীতে কিন্তু এরকম প্যানেল আকারে পিডিএফ দেওয়া হয়েছিল, সেই পিডিএফ যে পেজে নিজের নামটি আছে সেই পেজটির প্রিন্ট আউট করে কিন্তু এখানে জুড়ে দেবে। টেটের অ্যাডমিট কার্ড দেবে, ইন্টারভিউর কল লেটারটি দেবে, এম প্যানেল লিস্ট অর্থাৎ যে লিস্টে যার নাম আছে যেখানে আছে সেই লিস্টের ওই পেজটির শুধুমাত্র ওই পেজটির কিন্তু প্রিন্ট আউট তোমাদের দিতে হবে। এছাড়া দিতে হবে আধার কার্ড, ভোটার কার্ড আর প্যান কার্ডের কথা তোমাদের যে স্যালারি অ্যাকাউন্টটি তৈরি হবে সেক্ষেত্রে দিতে হবে এবং কাউন্সেলিং এর সময় অনেক ক্ষেত্রে লাগতে পারে। তো সেই কারণে আমি বলবো প্যান কার্ডটিও কিন্তু তোমরা রেডি করে রাখবে। এইবার এই কতগুলি সেট কয় কপি করে তোমরা করবে, তো তোমাদের আমি বলবো অনেকেই কিন্তু শুনেছো যে 3 কপি সেট করতে হবে, আমি তোমাদের বলবো 5টা কপি সেট করবে কারণ কাউন্সেলিং এর সময় তোমাদের টাইম কিন্তু তোমরা খুব একটা পাবে না। তো সেক্ষেত্রে যদি 5টা কপির প্রয়োজন হয়, অনেকে কিন্তু প্রিভিয়াস যে হিস্ট্রি আমরা শুনেছি অনেকের কাছে অনেকের কিন্তু 5টা কপি লেগেছে, অনেকে আবার বলছে যে 3টে কপিতে হয়ে গেছে। তো তোমাদের আমি বলবো 5টা কপি রেডি করে রাখতে কারণ ওই টাইমে কিন্তু জেরক্স করতে পারবে না বা মাথা ঠিক থাকবে না, অনেকগুলি ডকুমেন্ট। তোমরা এখানে দেখো কতগুলি ডকুমেন্ট হয়ে গেল, একবার তোমরা দেখে নাও।
টোটাল কিন্তু 21টা ডকুমেন্ট। এছাড়াও এর সাথে জুড়বে কিন্তু তোমরা যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটি পাবে সেটিও কিন্তু উপরে দিতে হবে তোমাদের। তো এগুলো কিন্তু সবই দিতে হবে এবং কাউন্সিলিং এর দিন তোমরা জেনে যাবে যে কোথায় কোন কপি দিতে হবে, সেগুলো কিন্তু তোমরা সেই সময় জেনে যাবে। এইবার যে এই সমস্ত ফাইলগুলি করলে 5 কপি করলে সেটিকে কিভাবে সংরক্ষণের ব্যাপারটি আমি বলছিলাম, কখনোই কিন্তু স্ট্যাপল করবে না। সবকটে এক জায়গায় করবার পরে কিন্তু স্ট্যাপল করবে না, বারবার বলছি, সেগুলিকে কিন্তু সুই এবং সুতো দিয়ে কিন্তু বেঁধে দেওয়ার চেষ্টা করবে। এগুলি কিন্তু দীর্ঘস্থায়ী হয়। পিন যদি তুমি দাও তাহলে কিন্তু 2 বছর, 5 বছর, 10 বছর পরে পিনটি নষ্ট হয়ে যাবে এবং এই পেজগুলি কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, যার ফলে কিন্তু তোমার ডকুমেন্ট হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণে বলবো ভালো করে সুই সুতো দিয়ে কিন্তু সেলাই করে বিষয়টিকে দেবে, কোণা থেকে সেলাই করে দেবে। যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার খাতা কিন্তু তোমরা দেখে থাকবে যে সেলাই করে নেওয়া হয়। এই কিন্তু কারণ, যাতে দীর্ঘস্থায়ী সংরক্ষণ করা যায়। আর একটা যে জিনিসটি বাদ চলে গেছে সেটি রয়েছে ফটো করবে। মোটামুটি 10 কপি ফটো কিন্তু তোমরা রেডি রাখো, কারণ বিভিন্ন জায়গায় কিন্তু লাগবে ফটো। 10টা কপি নিজের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো করতে হবে। পাসপোর্ট সাইজ ফটো করতে হবে কিন্তু কমসে কম 10 কপি। এই জিনিসগুলো যদি রেডি করে রাখো তাহলে কিন্তু তোমাদের কোনো রকম সমস্যা আসবে না। তো যারা চাকরি পেয়েছো তারা অবশ্যই এগুলিকে রেডি করে রেখো, এবং সবারই কিন্তু লাগবে। যারা ট্রাই করছো, পরের বছর যারা পাবে, অর্থাৎ আপকামিং রিক্রুটমেন্টে যারা পাবে, তাদেরও কিন্তু এগুলি প্রয়োজন হবে। তো যারা ইন্টারভিউ নতুন এছাড়াও কিন্তু প্রত্যেককে জয়েন করবার সময় কিন্তু একটি জয়েন লেটার কিন্তু প্রয়োজন হবে। সেই জয়েন লেটারটি কিন্তু নিজেদের যে ডিপিএসসি সেখান থেকে বা এসআই অফিস থেকে তোমরা কালেক্ট করতে পারো। এছাড়াও কিন্তু যদি প্রয়োজন হয় তো আমরা কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু পিডিএফ দিয়ে দেবো, যে জয়েন লেটারের যে পিডিএফটি রয়েছে সেটি দিয়ে দেবো। তোমরা পারলে সেটিকে টাইপ করে কিন্তু নিজেদের নাম এবং যে সমস্ত ডকুমেন্টগুলি সেখানে থাকবে, অর্থাৎ ফরম্যাটটি আমি তোমাদের প্রোভাইড করে দেবো পিডিএফ আকারে। সেই পিডিএফটি দেখে তোমরা অবশ্যই টাইপ করে নিতে পারো বা ওই ফরম্যাটে লিখেও নিতে পারো। তো আমি তোমাদের প্রেফার করবো, যদি পারো তো ডিটিপি করে টাইপ করে বিষয়টিকে নিতে পারো, তাহলে কিন্তু খুব সুন্দর হবে বিষয়টি। তো কারো প্রয়োজন হলে তোমরা কমেন্ট করতে পারো, আমি কিন্তু তোমাদের সেটি পিডিএফ আকারে তোমাদের দিয়ে দেবো। সেটি দেখেই কিন্তু তোমরা তোমাদের যে ডিটিপি সেটিকে কিন্তু করে নিতে পারবে। নিচ্ছ তারা কিন্তু আমাদের ইন্টারভিউ প্লেলিস্টটি ফলো করতে পারো। এগুলি যদি ফলো করো এবং আমাদের যে পিডিএফটি রয়েছে সেই 3টি পিডিএফ যদি কালেক্ট করো, তাহলে কিন্তু তোমাদের ইন্টারভিউ 99.99% কিন্তু তোমাদের প্রিপারেশন এখান থেকে হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।